আমাদেরকে আজকে শপথ নিতে হবে। আমরাও তাদের আত্মত্যাগ আত্মবলিদানকে যেভাবে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই দিনে দাঁড়িয়ে, সাথে সাথে আমরাও তাদের দেখানো পথে, তাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে আমরা যে সংবিধান পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি, সেটাকেও আমাদেরকে ক্ষুণ্ণ রাখতে হবে, সেটাকেও সম্মান রাখতে হবে। এটা মাথায় রাখবেন। কিছু রাজনৈতিক কারবারিরা ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষের চরিত্র নয়। কিছু রাজনৈতিক কারবারিদের মানুষে মানুষে বর্ণে বর্ণে বিভেদ লাগানোর চেষ্টা করছে, আমরা সেটাকে হতে দেব না। আজকে আমরা এই স্বাধীনতা দিবস ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন প্রাককালে শপথ নেব, সমাজ থেকে যে ধরনের নানান যে বৈষম্য আছে, বৈষম্য মুক্ত সমাজ করব, সম্প্রীতির সমাজ করব, ঐক্যের সমাজ গড়ে তুলব এবং আমরা নিজেরা দায়িত্বশীল ভারতীয় হয়ে উঠব। সংবিধানে ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা আছে, ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলা আছে। ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আমরা অনেক চিৎকার চেঁচামেচি করি, কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে আমরা কোনো কথা বলি না। ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের যথাযথ মর্যাদার কথা আরো উল্লেখ আছে সংবিধানের 51 আর্টিকেল 51 এর এতে। তাই আমি অনুরোধ করব, আমরা জাতীয়তাবাদী নাগরিক হয়ে উঠব। আমাদের কর্মে, আমাদের কাজে, আমাদের রাজনীতিতে, আমাদের চালচলনে, আমাদের ব্যবসা বাণিজ্যে, আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের লক্ষ্য একটাই রাখতে হবে যে আমার কাজের জন্য আমাদের এই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমার কাজের মাধ্যমে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সকলে যদি দায়িত্বশীল নাগরিক হয়ে উঠি, আমার বিশ্বাস ভারতবর্ষ আমরা সবাই দায়িত্বশীল নাগরিক হয়ে উঠলে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ আসনে উপনীত হবে। তাই বন্ধুগণ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। কটা বাজে? আমি বক্তব্য